অনুসন্ধান করতে গিয়ে আমরা ছিনতাই আর ডাকাতিতে জড়িত 5 জনের সাথে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি অপরাধ বাড়ার কারণসহ নানা বিষয়। কিন্তু তার আগে রাজধানী ও আশপাশে যে ভয়াবহ মাত্রায় অপরাধ বেড়েছে সেই চিত্র দেখতে চাই। রাজধানীতে ভয়াবহ রূপ নিয়েছে ছিনতাই। প্রতিদিনই ছিনতাইয়ের শিকার হচ্ছেন মানুষ। দুর্বৃত্তরা চলন্ত বাস, প্রাইভেট কার থেকে মোবাইল ফোন, কানের দুল, গলার চেইন টেনে নিয়ে পালিয়ে যাচ্ছে। রাস্তায় প্রকাশ্যে ছুরি, চাকু, চাপাতি বা পিস্তল ধরে নগদ টাকা, মূল্যবান সামগ্রী কেড়ে নিচ্ছে, আর বাধা দিলেই করছে আঘাত। তাদের দৌরাত্মে আতঙ্কিত মানুষ। অনেক এলাকায় সন্ধ্যা নামলে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাতে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর নানামুখী অভিযানেও দমছে না অপরাধীরা। সবচেয়ে বেশি অপরাধ আর আতঙ্কের এলাকা মোহাম্মদপুর। সেখানকার কিছু এলাকায় ছিনতাইকারীদের এত দৌরাত্ম্য যে দিনের বেলায়ও ভয়ে থাকেন বাসিন্দারা। চাদুরদণ্ডার ভিতরে মনে করেন ব্যাপক ছিনতাইকারীর আক্রা। যে অবস্থা দেখতেছে যারা চলাফেরা খুবই কষ্টকর হয়ে যাইতেছে। তথ্য বলছে নগরের 50টি থানা এলাকায় ছিনতাইকারীদের 342টি স্পট রয়েছে। এর মধ্যে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় 108টি স্পট, শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানায় 25টি স্পট, বৃহত্তর মিরপুর এলাকায় আছে 95টি স্পট, গুলশান ও উত্তরা বিভাগে 94টি এবং মতিঝিল বিভাগে 30টি, ওয়ারীতে 35টি, রমনা ও লালবাগ বিভাগে 45টি স্পট রয়েছে। এসব স্থানে সক্রিয় হাজারেরও অধিক ছিনতাইকারী। যদি টাকা পয়সা নিয়ে যায় তাহলে তো অনেক আমরা ক্ষতিগ্রস্ত অনেক হবে, এটা তো স্বাভাবিক। আগের মতো ওরকম পুলিশকে ভয় পাচ্ছে না মানুষ। ঢাকায় ছিনতাইয়ের জন্য বেশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় 8টি রেড জোন। ঢাকা উদ্যান, বছিলা 3 রাস্তার মোড়, বছিলা ব্রিজ, নবোদয় হাউজিং, রায়ের বাজার, মোহাম্মদিয়া হাউজিং, বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশের রাস্তা, বছিলা গার্ডেন সিটির এলাকাও এই রেড জোনের আওতাভুক্ত। ধানমন্ডি ও মোহাম্মদপুর সংযোগ এলাকায় আসাদ গেট, চাঁদ উদ্যান, রায়ের বাজার, তাজমহল রোড, জাপান সিটি গার্ডেন রেড জোন হিসেবে চিহ্নিত। ধানমন্ডি সংযোগ এলাকায় রেড জোন হচ্ছে ধানমন্ডি 32 থেকে মানিক মিয়া এভিনিউ যাওয়ার রাস্তাটি। মিরপুর 11, বিহারি ক্যাম্প, কালশি, পশ্চিম শেওড়াপাড়া ও মিরপুর 10-এর গোলচত্বর। মতিঝিল ও আশপাশের রেড জোন হিসেবে চিহ্নিত মতিঝিল, পল্টন ও শাপলা চত্বর। এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড, হাউস বিল্ডিং থেকে গাজীপুরা পর্যন্ত রেড জোন ধরা হয়। রামপুরা ও আশপাশে বাসতলা ও রামপুরাকে বলা হয় রেড জোন। যাত্রাবাড়ি ও আশপাশে শনিরাকড়া, যাত্রাবাড়ি পকেট গেট, যাত্রাবাড়ি গুলিস্তান সংযোগ এলাকা, যাত্রাবাড়ি চিটাগাং রোড, মৌচাক, সাদ্দাম মার্কেট, রায়ের বাজার, শনিরাকড়া থেকে কুতুবখালী পর্যন্ত এই রেড জোনের আওতাভুক্ত। বনানী ও গুলশান এলাকায় বনানী ব্রিজ, বনানী 11 থেকে গুলশান রোড, পুরান ঢাকা ও আশপাশে বাবুবাজার, কদমতলী ও বাদামতলীকে রেড জোন ধরা হয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রায়েরবাগ থেকে মাতোয়াল মেডিকেল পর্যন্ত রেড জোন। টঙ্গী এলাকায় চেরাগালি, কাদেরিয়া গেট, মিল গেট, স্টেশন রোড, টঙ্গী রেল স্টেশন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। টঙ্গী বাজার, আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর ও নিচের অংশকে রেড জোন ধরা হয়। গাজীপুর ও আশপাশের রেড জোন হচ্ছে গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি ও কড্ডা। কেরানীগঞ্জের জিনজিরা, কদমতলী এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত। বলতেছে আপনার কাছে কি আছে? পরে আমি কি আমার কাছে টাকা আছে, 1 লাখ টাকা ছিল, বালতির দোনোটা দিয়ে দিছে।